আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী 26শে এপ্রিল আমি খুলনা ক্যাট শো 2024-এ অংশগ্রহণ করছিলাম। তো এখানে এই যে প্রথমে যাওয়ার পরেই যেই ভিডিও করছিলাম সেটা তো সবাই দেখতেই পাচ্ছেন, তখনও সবাই ফর্ম ফিল আপ করছিল। এই হচ্ছে আমাদের স্যাম। এই তো তাকে নিয়ে গেছিলাম। আমিও এই যে একটু গ্লিমস অফ মাইন্ড। তো এই হচ্ছে ছোটোখাটো অংশ যেটা শোর মধ্যে আমরা যখন ছিলাম তখন প্রথম দিকে স্যামকে নিয়েই টুকটাক একটু ভিডিও করা, এরপরে এই যে বাইরের ক্যাটগুলো, বাইরের সবার ক্যাট দেখাচ্ছিলাম। অনেক সুন্দর কিউট ক্যাট নিয়ে গেছিলো সবাই। একটা জিঞ্জার ক্যাট, একটা হোয়াইট ক্যাট, একটা ব্ল্যাক দেশি, এই একটা ক্যাট, এই একটা কি অনেক ক্যাট আসছিল শোতে। একটা বেঙ্গল ক্যাটও দেখছিলাম। তারপর হচ্ছে আমাদের কিছু জাজেস যারা ছিল, বিচারক, তারা অনেকেই গণ্যমান্য ব্যক্তি, ডক্টর ছিল, তারা ভেট ডক্টর ছিল। এই তো ভাই, মোটামুটি ভালোই লাগছে কালকের শোতে। অনেকগুলা পেট স্টল। তারপর এই একটা জিনিস দেখলাম, বিড়ালের ডাইপার, যেটা আমার টোটালি কোনো আইডিয়া ছিল না। তারপর সবাই আমার ক্যাট স্যামকে খুব আদর করতেছিল। এই তো তারপর সবার ক্যাটের ছোট ছোট গ্লিমস নিচ্ছিলাম, আমার ক্যাটেরও নিচ্ছিলাম। এই যে তারা একটু পরপর ফুড, পানি এগুলো দিয়ে যাচ্ছিল ক্যাটকে, যাতে তারা তাদের পক্ষ থেকে 100% ট্রাই করছে যে যাতে কোনো প্রবলেম না হয়। যেহেতু তারা নতুন, তো তাদের সর্বোচ্চ দিয়েই তারা চেষ্টা করছে যাতে কোনো প্রবলেম না হয় ক্যাটদের। এই তো তারপরে এই যে শোতে একে একে সবাই হাঁটা শুরু করলো, সবার ক্যাট শো করতেছিল। আমার তো প্রত্যেকটা ক্যাটই খুব ভালো লাগছে, প্রত্যেকটা ক্যাটই সুন্দর, ইউনিক, যার যার জায়গা থেকে। তারপর আর সবাই একটা জিনিস বলতেছিল এসি নিয়ে, যেটা দেখলাম টুকটাক, সবাই বলতে না, টুকটাক কয়েকজন বলতেছিল। তো আসলে এসি ছিল, পর্যাপ্তই এসি ছিল, হয়তো আরও একটু বেটার করতে পারতো। এখন যেহেতু এটা ফার্স্ট টাইম তাদের অর্গানাইজ করা, তো নেক্সট টাইম আরও ভালোভাবে আশা করি। তো এর জন্যে আমরা সমালোচনা না করি, আমরা তাদের ভালোভাবে জিনিসগুলা বলি যে হ্যাঁ, হইতেই পারে, সমস্যা না, যে কোনো কিছুতেই প্রথমবারে যে একবারে সবাই 100 হবে এটা তো না। তবে আমাদের উচিত যে তাদের সঙ্গে কোঅপারেট করা। আর অনেকে দেখতেছি যে নেগেটিভ কমেন্ট করতেছে। আচ্ছা, এটা সবার পার্সোনাল ব্যাপার, কারণ আপনি 100 মানুষকে নিয়ে যখন একটা প্রোগ্রাম করবেন, সাপোজ আমি যেটা বলতেছি, 100 মানুষকে নিয়ে প্রোগ্রাম করলে 100 মানুষকে খুশি করা এটা ইম্পসিবল। জনপ্রিয় হওয়া সম্ভব, জনে প্রিয় হওয়া সম্ভব না। তো ওইটা না হয় বাদই দিলাম, বাট সবার ক্যাটই মোটামুটি ছিল। হ্যাঁ, একটু গরম লাগছিল, হাঁপাচ্ছিল। তারপরে তারা ওইটা কেয়ার করছে, এসে দেখে জিজ্ঞাসা করে গেছে যে ক্যাটের প্রবলেম হচ্ছে কিনা। ইভেন ওইখানে যদি সিরিয়াস কিছু হইতো, ওইখানে ডাক্তারও ছিল, তাদের ডাক্তাররাও যথেষ্ট আর কি অ্যাক্টিভ ছিল, যে যদি কোনো প্রবলেম হইতো অবশ্যই তারা সিচুয়েশন হ্যান্ডেল করতো। এরকম কোনো প্রবলেম হয় না, তার মানে আশা করা যায় যে একটু গরমই লাগছে আর কি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু গরমই লাগছে। আর এটা আমার ফার্স্ট ভয়েস ওভার, তো আমি তো এটা খুব ভালোভাবে গুছায় বলতে পারতেছি না, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই তো, আর প্রথম শো হিসাবে এটা অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। আমি তো খুব খুশিও। তারপর একটা সারপ্রাইজও আছে আমার তরফ থেকে, আমার ক্যাটের তরফ থেকে। সবাই আশা করি একটু পরেই দেখতে পাবেন। আর এই যে একে একে সবাই বিড়াল নিয়ে আসতেছিল, শো করতেছিল, এক একজনের বিড়াল ইউনিক ওয়েতে আর কি মুভমেন্ট করতেছিল। ভালোই লাগতেছিল বিড়ালগুলো দেখে। এতগুলো বিড়াল আমি আগে কখনো একসাথে দেখি নাই, তো তারও একটা ভালোই, কারণ খুলনাতে এরকম শো আগে কখনো হয় নাই, আমি কখনো বাইরের শোতে অ্যাটেন্ডও করি নাই। তো সব মিলে এক্সপিরিয়েন্স অনেক ভালো। নতুন ক্যাট দেখলাম, অনেক ওনারের সঙ্গে পরিচিত হলাম, নতুন অভিজ্ঞতা হলো, ক্যাট রিলেটেড অনেকের সঙ্গে নতুন পরিচয় হলো, যেটা আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্সই বলা যায়। আমিও চাচ্ছিলাম। এই দেখেন, এই একটা কালকের প্রোগ্রামের সব থেকে ইউনিক যে ব্যাপারটা ছিল, এই যে বর্ষে যে আসছে, যেমন খুশি তেমন সাজাতে, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন যেটা ইংলিশে, তো ওইটায় বর্ষে যে আসছে, তো তাকে তো মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। তারপর এই যে আমি স্যামকে নিয়ে, স্যাম যদিও ট্রিম করা, তারপরও যতদূর সম্ভব। আর এইটা আমারও প্রথম র্যাম্প ছিল, আমারও খুব একটা আইডিয়া ছিল না কেমনে কি হাঁটতে হয়। যাই হোক, তারপর এক্সপিরিয়েন্স সব মিলায় ভালো।
তারপরে আকর্ষণ ছিল এইটা হচ্ছে একটা বেঙ্গল ক্যাট, একটা চিতাবাঘের বাচ্চা। হ্যাঁ, একটা ছোটোখাটো চিতাবাঘ, এটা মাসাল্লাহ অনেক সুন্দর, অনেক কিউট ছিল। আর এটা একটা লুকই অন্যরকম ছিল। ও মোটামুটি একটা অল টাইম একটা অ্যাটিটিউডে ছিল, যেটা আসলে ভালো লাগছে। দেখেন একদম চিতাবাঘের মতো লাগতেছে, আর অনেক সুন্দর। তারপরে চলে আসলো হ্যারি পটার ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে। তো ওকে দেখে তো অনেক কিউট লাগতেছিল, ইভেন সবার ওকে খুব ভালো লাগছে, একটা গোলুমলু। আর আমি এরকম হেলদি বিড়ালও কখনো দেখি নাই। খুব ভালো লাগছে, অনেক সুন্দর, অনেক কিউট। আর সে খুব কোঅপারেটিভ ছিল তার লুক নিয়ে, সে সুন্দর দেখাচ্ছিল। হ্যাঁ, সব মিলায় খুব ভালোই লাগতেছিল। এরপর হচ্ছে ক্যাট শোর অর্গানাইজার তার ক্যাট নিয়ে র্যাম্পে হাঁটলো। তার বিড়ালটাও মাসাল্লাহ অনেক কিউট, সুন্দর জামা কাপড় পরে আসছিল। আর সে খুবই কি বলবো যে মিশুক, কোনো অ্যাগ্রেসিভনেস নাই তার মধ্যে। সে সবার কোলে যায়, সবার সঙ্গে হাঁটাহাঁটি করে, একদম সুন্দর, ভালোই লাগতেছিল ওকে দেখে। এরপর সব স্পন্সর ভাইরা তাদের টুকটাক করে তাদের বিষয় বললো, তাদের শপের বিষয় একটু বললো, শপের নাম বললো, এই তো। এরপর সবাই আসতেছিল, স্যামকে একটু কোলে নিচ্ছিল, আমিও সবার বিড়ালের টুকটাক ভিডিও করতেছিলাম। তখনও র্যাম্প শো চলতেছিল। এই গাছটা একটু ডিফারেন্ট ছিল, এটা অর্ডারই ছিল। ওর হচ্ছে দুই চোখ দুই রকম, না আর কি, দুইটা চোখই আলাদা আলাদা কালার ছিল। হ্যাঁ, তারপরে আর একটা আপু আসলো, সে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে ছিল, তার বিড়ালটাকে অনেক কিউট লাগতেছিল। তারপর এই আর একটা ক্যাট নিয়ে আসছিল। এই ক্যাটটা তো অনেক সুন্দর, একদম অনেক কিউট লাগতেছিল, একেও অনেক মাসাল্লাহ। সেও খুব জামা কাপড় পরে আসছে। হ্যাঁ, দেখতে মাসাল্লাহ অনেক সুন্দরই ছিল। তারপরে এই আসছিল হচ্ছে সব থেকে ছোট কন্টেস্টেন্টদের মধ্যে একজন, তার হেলমেট পরিহিত ক্যাটকে নিয়ে। এই আর একজন, দুইজনই অনেক কিউট ক্যাট, ওনার দুইজনই অনেক কিউট মাসাল্লাহ। এরপর আমার নাম অ্যানাউন্স করা হলো, স্যামকে নিয়ে আমিও আসলাম। আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, এই প্রথমবার হাঁটতেছিলাম, নার্ভাস ছিলাম একটু, ভালোই নার্ভাস ছিলাম, তারপরেও ভালোই লাগতেছিল। হ্যাঁ, স্যামকে তারপর নিচে রাখলাম, সবাই দেখলো, বিচারকরা সামনে বসেছিল আমাদের, আর পাশে সবাইও দেখতেছিল। স্যামকে যখন আনছি তখন সবাই খুব তালি দিয়ে করতেছিল, যেটা আমার কাছে খুব খুব বেশি ভালো লাগছিল। সবার ক্ষেত্রেই তালি দিছে, বাট নিজের জন্য যখন তালিটা আসে তখন আসলেই ভালো লাগে। এরপর সবাই আমার স্যামকে আদর করতেছিল, ভাইয়েরা পুরা সবাই কোলে নিচ্ছিল, একটু ছবি তুলতেছিল। একটা কিউট বাবু, ও তো খুব পছন্দ হয়েছে, ও একটু পরপর আসতেছিল। আমার ফ্রেন্ড, সেও কোলে নিয়ে করতেছিল। এবার হচ্ছে পালা হচ্ছে অ্যানাউন্সমেন্টের, সবার জন্য অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। এই অনুষ্ঠানের প্রধান বিচারক, যিনি হচ্ছে আমাদের ডক্টর মুর্শিদা পারভিন ম্যাম, তিনি হচ্ছে সবাইকে একে একে করে পুরস্কার বিতরণ করতেছিলেন। এই যে সবাই সবার পজিশন থেকে পুরস্কার হাতে গ্রহণ করে নিচ্ছিল, হাতে হাতে করে। এরপর হচ্ছে সবাই নিচ্ছিল। এরপর ফাইনালি আমার টাইম আসলো, অ্যানাউন্স হলো যে স্যাম ফার্স্ট হয়েছে। তো তখন হচ্ছে স্যামকে নিয়ে আমিও পুরস্কার গ্রহণ করতে গেলাম। এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। শো এর অর্গানাইজারদের অনেক ধন্যবাদ। একটা কথা, যেহেতু এটা ফার্স্ট টাইম, তাদেরও কিছু ভুল ছিল, আমাদেরও কিছু ভুল ছিল। আশা করি নেক্সট টাইম এটা আর হবে না, আরও ভালো হবে এর থেকে ইনশাল্লাহ। এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স, শেয়ার করলাম। আর এটা আমার প্রথম ভিডিও, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। তারপর একে একে পুরস্কার বিতরণের টাইম। এই যে একে একে সবাই পুরস্কার নিচ্ছিল।
তারপর সবাই খুশি খুবই, হ্যাঁ। এই তো একজন করে সবাই পুরস্কার নিচ্ছে। এরপর হচ্ছে ফাইনালি তারপর সেই সময় যখন আমি শুনলাম অ্যানাউন্স করা হলো যে আমাদের স্যাম ফার্স্ট হয়েছে, এটা একটা আলাদা অনুভূতি, খুবই খুবই খুশি, হ্যাঁ। সবাইকে বলে বোঝাতে পারবো না, সবাইকে অনেক ধন্যবাদ, অর্গানাইজারদের ধন্যবাদ, তারপর হচ্ছে যারা স্পন্সর ছিল তাদের অনেক ধন্যবাদ। শোটা অনেক সুন্দর হয়েছে, সবাই বলবে হয়তো